তো আমার চ্যানেলের সমস্ত মেকানিক ভাইদের জানাই, দাদাদের জানাই অসংখ্য ধন্যবাদ। এই যে কন্ট্রোলারটা দেখতে পাচ্ছেন, এই কন্ট্রোলারটা প্রথমত 8খানা মসফেট উঠে গেছিলো। আমরা সাধারণত জানি 8খানা মসফেট পাল্টাতে গেলে আমাদের অনেক কিছু প্রবলেম ফেস করতে হয়। এরকম হয় ড্রাইভার সেকশন মসফেট তো যাই, প্লাস ড্রাইভার সেকশন অবশ্যই মাস্ট যাবেই, একদম কমন বাধা ধরা। তো যাই হোক, সেক্ষেত্রে আমরা 8টা মসফেটের চেঞ্জ করার পর অনেক সময় আমরা ধৈর্য হারিয়ে ফেলি যে মোটর ঘুরছে না বা কোনো কিছু থেমে ঘুরছে, হাত দিয়ে ঘুরিয়ে ফেলে না গাড়ি যায় না, থেমে থাকলে মোটর ঘোরে না, আবার যখন পিক আপ মারি একটু ঘুরিয়ে দিলে ঘুরছে, এইগুলো প্রবলেম আমরা ফেস করি। তো মূলত আমরা এটা দেখব, আমাদের অবশ্যই আমাদের ড্রাইভার সেকশনের প্রবলেম। কোনো না কোনো ট্রানজিস্টার যতই আপনি ভালো লাগান না কেন, হয় নেগেটিভ বা পজিটিভ সেকশানে কোনো না কোনো ট্রানজিস্টার খারাপ থাকবেই। সেক্ষেত্রে তোমরা কী করবে, 6টা ট্রানজিস্টার টোটালি পাল্টে দেবে, একদম অত ইয়ে করার দরকার নেই। যখন 8টা মসফেট উঠবে, যদি সিনিয়র মেকানিক দাদারা থাকেন তো অবশ্যই তারা এগুলো শর্ট আউট করে নেয়, সবগুলো না পাল্টেও। যারা ফ্রেশার তারা কী করবে, 6টা ট্রানজিস্টার অবশ্যই পাল্টে দেবে। ট্রানজিস্টার কোনগুলো জানো সবাই, এনপি যেগুলো এগুলো আছে, পাল্টে নেবে। তারপর লাগানোর পরে অনেক সময় দেখা যাচ্ছে সেম প্রবলেম থেকে যায়। সেক্ষেত্রে দেখবে তোমরা ট্রানজিস্টার চেক করে দেখবে কোনো না কোনো একটা ট্রানজিস্টার আমাদের গোলাচ্ছে, কোনো হয় যে কোনো একটা, হয় নেগেটিভ সেকশনে বা পজিটিভ সেকশনে। ব্যাস, হয় রেজিস্টারটা চেক করে নেবে ভোল্টেজ ড্রপিং হচ্ছে কিনা, ব্যাস এটা চেক করলে তোমাদের কন্ট্রোলার নিঃসন্দেহে ঘুরবে। যদি কোনো মন্তব্য থেকে থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। এটাই, ধন্যবাদ।